মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং কলেজে যারা যারা পড়ছো তাদের জন্য সবথেকে বড় যে স্কলারশিপ সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ। প্রত্যেক বছর এই স্কলারশিপের আবেদন সেপ্টেম্বর মাসের মধ্যে শুরু হয়ে গেলেও এখন নভেম্বর মাস চলছে, কিন্তু এখনও যারা বিগত বছরে অ্যাপ্লাই করেছে, রিনিউয়াল করেছে, তাদের টাকা ঢোকেনি। সেই সম্পর্কে যেমন জানাবো, পাশাপাশি ফ্রেশ অ্যাপ্লিকেশান নতুন, অর্থাৎ যারা এবছর মাধ্যমিক পাস করেছে, উচ্চ মাধ্যমিক পাস হয়ে কলেজে পড়ছে, বা ক্লাস 11 থেকে 12-এ উঠে যারা রিনিউয়ালের অপেক্ষায় রয়েছে, তাদের জন্য এই ভিডিওটি হতে চলেছে। ভিডিওতে জানাবো কবে থেকে আবেদন শুরু হবে, আর জানাবো আবেদন করার জন্য তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে, কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন, কত টাকা করে স্কলারশিপ দেওয়া হবে, বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সকলটাই জানিয়ে দেবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর আবেদন শুরু হয়ে গেলে স্টেপ বাই স্টেপ আবেদন এবং রিনিউয়ালের পদ্ধতিও দেখিয়ে দেবো। তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। প্রথমে আলোচনা করব যারা গত বছর আবেদন করেছে বা রিনিউয়াল করেছে তাদের স্ট্যাটাসটা নিয়ে। তারা অন্যান্য বছর এই রকম সময় তো টাকা ঢুকে যায়, কিন্তু এবছরের এখনও কোনো আপডেট তারা কিন্তু পায়নি। তার কারণ ইতিমধ্যেই বিবেকানন্দ স্কলারশিপের পোর্টালটি আগের বছরের জন্য বন্ধ হয়ে গিয়েছে। স্কুলকে নির্দেশ দেওয়া হয়েছে স্কুল লেভেলের যে ভেরিফিকেশানটি, সেই ভেরিফিকেশানটি এ মাসের মধ্যেই কমপ্লিট করতে হবে। অর্থাৎ তোমরা পোর্টালে গেলেই দেখতে পারবে সেখানে কিন্তু ভেরিফিকেশান পেন্ডিং ফর স্কুল এরকম লেখা থাকতে পারে, বা ফরওয়ার্ডেড HOI এইরকম লেখা থাকতে পারে, যেটা মানে হচ্ছে হেড অফ দ্য ইনস্টিটিউশন এইরকম। স্কুল এই ভেরিফিকেশান সম্পন্ন করে দিলেই তার 15 দিনের মধ্যেই তোমরা কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, যে অ্যাকাউন্টটা তোমরা অ্যাপ্লাই করার সময় দিয়েছিলে, সেই অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা পেয়ে যাবে। যেটা আশা করা যাচ্ছে যে স্কুলকে যেহেতু এই নভেম্বর মাস পর্যন্ত নির্দেশ দেওয়া হয়েছে বিকাশ ভবনের তরফ থেকে যে সম্পূর্ণ কাজগুলো, প্রসেসিং কাজগুলো সম্পূর্ণ করার জন্য, তাই আশা করা যাচ্ছে ডিসেম্বর মাসের মধ্যে যারা রিনিউয়ালের টাকা পায়নি তারা রিনিউয়ালের টাকাটা পেয়ে যাবে, আর যারা নতুন আবেদন করেছিল তারা সেই টাকাটাও পেয়ে যাবে। তাই যারা বিগত বছরের ছাত্র রয়েছে, যারা আবেদন করেছিলে টাকা পাওনি, তোমাদের জন্য অত্যন্ত একটা ভালো খবর বিবেকানন্দ স্কলারশিপের, যে এ মাসের মধ্যেই স্কুলকে কিন্তু সম্পূর্ণ পদ্ধতি কিন্তু পরিষ্কার করে করতে বলা হয়েছে, এবং আগামী মাসের মধ্যেই, খুব দেরি হলে জানুয়ারির প্রথম সপ্তাহ, তার মধ্যেই তোমরা তোমাদের টাকাটা কিন্তু পেয়ে যাবে। এটা ছিল বিগত বছরের স্টুডেন্টদের জন্য। এবার আসবো নতুন আবেদন। বিবেকানন্দ স্কলারশিপের নতুন আবেদন কবে থেকে শুরু হবে? আমরা জানি বিবেকানন্দ স্কলারশিপের অন্যান্য বছর সেপ্টেম্বর মাসের মধ্যেই কিন্তু আবেদন শুরু হয়ে যায়। এবছর দেরি হয়েছে, তার অনেকগুলো কারণ ছিল। প্রথম কারণ হচ্ছে কলেজে ভর্তির প্রক্রিয়া কিন্তু অনেক দিন ধরে চলেছিল, কারণ আমরা জানি ওবিসিদের নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে একটা বিচারাধীন চলছিল, তার জন্য কলেজ অ্যাডমিশন প্রসেসটা লেট করে শুরু হয়ে কলেজ অ্যাডমিশনও কিন্তু অনেক লেট হয়েছে। তার জন্য যেটা আপাতত বিকাশ ভবন সূত্রে জানানো হচ্ছে, বিবেকানন্দ স্কলারশিপের এবছর অর্থাৎ 2025-26-এর আবেদন, সেটা নতুন আবেদনই হোক বা রিনিউয়াল আবেদন, সেটা নভেম্বর মাসের শেষ সপ্তাহের মধ্যেই কিন্তু ওপেন করে দেওয়া হবে। খুব শীঘ্রই কিন্তু বিকাশ ভবনের তরফে এই সংক্রান্ত নির্দেশিকা দিয়ে দেওয়া হবে যে কীভাবে তোমরা আবেদন করতে পারো। আবেদন পদ্ধতি প্রত্যেকবারই সেম থাকে, আমি ভিডিওতে আসছি, তবে যেটা ডেডলাইন দেওয়া হয়েছে সেটা হচ্ছে কিন্তু এ মাসের শেষ সপ্তাহ, অর্থাৎ নভেম্বরের শেষ সপ্তাহের মধ্যেই কিন্তু তোমাদের বিবেকানন্দ স্কলারশিপের পোর্টালটা ওপেন হয়ে যাবে, যেখানে ছাত্রছাত্রীরা, বিশেষ করে যারা মাধ্যমিক পাস করেছে, যারা ক্লাস 12 পাস করে কলেজে ভর্তি হয়েছে, বা কলেজে যারা রিনিউয়াল করতে চায়, বা যারা ক্লাস 11-এ রিনিউয়াল করতে চায়, সকলের জন্য একই সাথে কিন্তু পোর্টাল খুলে যেতে চলেছে। তবে এখানে কিন্তু তোমাদের একটা জিনিস তোমাদের এখানে মেনে চলতে হবে, যারা মাধ্যমিক পাস করে ক্লাস 11-এ উঠেছে, মিনিমাম 60% নম্বর কিন্তু পেতে হবে। অর্থাৎ মাধ্যমিক হয়েছিল 700-তে, তোমাদের তার 60% মানে যারা ফার্স্ট ডিভিশন পেয়েছিল 420 বা তার বেশি,
তারাই শুধুমাত্র এই বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে। একই রকমভাবে যারা এর আগের বছর আবেদন করেছিলে এবং এবছর ক্লাস 12-এ পড়ছো, তারা রিনিউয়াল করতে পারবে, কিন্তু ক্লাস 11-এর নম্বরটা অবশ্যই অ্যাবাভ 60% হতে হবে। অর্থাৎ ক্লাস 11-এও তোমার নম্বর যদি 60%-এর ওপর থাকে তবে পাবে। কীরকম তোমাদের ক্লাস 11-এর রেজাল্ট বেরিয়েছিল সেমিস্টার 2-এর, মানে একেবারে সেমিস্টার 1-2 মিলিয়ে যাদের যাদের নম্বর 500-র বেস্ট অফ 5-এর ক্যালকুলেশনে 500-র মধ্যে 300 বা তার বেশি আছে, তারা রিনিউয়াল ফর্ম ফিল আপ করতে পারবে। যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারাও একই রকম 60%, 300-র বেশি পেয়ে যারা কলেজে ভর্তি হয়েছে, সেটা আর্টস হোক, কমার্স হোক, সায়েন্স হোক, তারা এই নতুন আবেদন কিন্তু করতে পারবে। এটাই ছিল নভেম্বর মাসের লাস্ট উইকে থেকে শুরু হবে আবেদন এবং রিনিউয়াল প্রক্রিয়া। তখন তোমরা কিন্তু যাদের যাদের এই ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করছে 60% বা তার বেশি নম্বর, আমি এক্স্যাক্ট নম্বরগুলো বলে দিলাম, কত নম্বর পেলে তোমরা আবেদন করতে পারবে। তোমরা এবার প্রস্তুত হও কী কী ডকুমেন্টস লাগবে তার জন্য। এটাই হচ্ছে আমাদের নেক্সট পার্ট, কী কী ডকুমেন্টস লাগবে তোমাদের বিবেকানন্দ স্কলারশিপের জন্য। প্রথমে আসব যারা নতুন আবেদন করবে, অর্থাৎ মাধ্যমিক পাশ করে ক্লাস 11-এ এবং যারা এইচএস পাশ করে কলেজে ভর্তি হয়েছে, তাদের জন্য ডকুমেন্টস কী কী লাগবে। প্রথমেই একটা পাসপোর্ট সাইজ কালার ফটো লাগবে, যেটাকে তোমাকে স্ক্যান করতে হবে। আগে ডকুমেন্টসগুলো কী কী লাগবে সেগুলো হাতের সামনে তোমাদের জোগাড় করতে হবে। তারপরে আবেদন প্রক্রিয়া শুরু হলে কত কেবির মধ্যে এগুলো রাখতে হবে, কিভাবে করবে আবেদন, সেটা আমি তোমাদের জানিয়ে দেবো। যেটা তোমাদের জোগাড় করে এখন থেকে রাখতে হবে সেটা হচ্ছে একটা পাসপোর্ট সাইজের কালার ফটো, এটা একটা সাদা কাগজে ইংরেজিতে কালো অথবা নীল পেন দিয়ে সিগনেচার, এটা করে তোমাদের রাখতে হবে। তার পাশাপাশি যারা মাধ্যমিক পাশ করে ক্লাস 11-এ উঠছো, মাধ্যমিকের মার্কশিটটা লাগবে। যারা এইচএস পাশ করে কলেজে উঠেছো, এইচএসের মার্কশিটটা লাগবে। আর কি লাগবে? আর লাগবে তোমার আধার কার্ড। আধার কার্ড হচ্ছে তোমার পরিচয়পত্র, আধার কার্ড তোমাদের ওখানে দিতে হবে। আর কি লাগবে? আর লাগবে তোমাদের নিজের নামের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমার নাম, অ্যাকাউন্ট নম্বর, তার পাশাপাশি আইএফএসসি কোড এগুলো দেওয়া থাকবে, এবং অ্যাকাউন্টটি অবশ্যই চালু অ্যাকাউন্ট থাকতে হবে। সেই ব্যাংকের পাসবুকের প্রথম পৃষ্ঠাটা তোমাদের লাগবে, স্ক্যান করতে হবে। আর কি লাগবে? ইনকাম সার্টিফিকেট লাগবে। ইনকাম সার্টিফিকেট তোমাদের যখন বিবেকানন্দ স্কলারশিপের ফর্ম ফিল আপ শুরু হবে, ওয়েবসাইটেই একটা ফর্ম পাওয়া যাবে। সেই ফর্মটা ফিল আপ করে যে কোনো গ্রুপ এ অফিসার বা গেজেটেড অফিসার, গ্রুপ এ অফিসার কারা হন? WBCS অফিসার, তার পাশাপাশি SDO অফিসার, BDO অফিসার, তার পাশাপাশি কর্পোরেশন মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তিনি হন। তার পাশাপাশি যে কোনো ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসার, যেটাকে বলা হয় WBRS অফিসার। যারা গ্রামে থাকো অবশ্যই তারা বিডিওর থেকে এটা সংগ্রহ করবে। যারা শহরাঞ্চলে থাকো, যদি মনে করো SDOর কাছ থেকে নিতে হবে, তাহলে তোমাদের এখানে প্রসেস আছে। প্রসেসটা কি? প্রথমে কাউন্সিলরের থেকে ইনকাম সার্টিফিকেট লেখাতে হবে, সেটা নিয়ে যেতে হবে MLA বা MPর কাছে। তারা ইনকাম সার্টিফিকেট ওটা দেখে লিখে দেবেন। তারপরে সেটা নিয়ে যেতে হবে, তোমাকে কি করতে হবে? SDO অফিসে যেতে হবে। সেখানে ওই যে ফর্মটা ডাউনলোড করে ফিল আপ করবে, তার পাশাপাশি MLA বা MP যে সার্টিফিকেটটা দিচ্ছেন ওটা নিয়ে তোমাকে যেতে হবে। অবশ্যই তাতে মেনশন থাকতে হবে তোমার বাৎসরিক ইনকাম, পারিবারিক ইনকাম বছরে 2.5 লক্ষ টাকার কম, এটা তোমাদের মেনশন করাতে হবে। তবেই তুমি কিন্তু এলিজিবল, যে তোমার বাৎসরিক ইনকাম 2.5 লক্ষ টাকার কম, তবে তুমি পাবে। এই ইনকাম সার্টিফিকেট তৈরি করতে হবে। আর গ্রামের ক্ষেত্রে কি করতে হবে? পঞ্চায়েত থেকে তোমাদের ইনকাম সার্টিফিকেট নিয়ে ওই 2.5 লক্ষ টাকার কম বছরে নিয়ে তোমাদের যেতে হবে BDO অফিসে, সেখান থেকে তুমি কালেক্ট করতে পারো। তাছাড়া যদি কোনো চেনা পরিচিত WBCS অফিসার, গ্রুপ এ অফিসার তোমাদের থেকে থাকেন, ডাইরেক্টলি তার কাছ থেকেও ওই ফর্মে সই করিয়ে স্ট্যাম্প দিয়ে আনলেও তারা কিন্তু অ্যাপ্রুভ হবে। আর যদি মনে করো যে অনলাইনে অ্যাপ্লাই করে তোমরা ইনকাম সার্টিফিকেট নিতে চাও, সেটাও করতে পারো, সেটাও কিন্তু অ্যাকসেপ্ট করা হয়। কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করবে অন্য কোনো ভিডিওতে সেটা আলোচনা করব। আপাতত এই ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু রাখতে হবে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপে আবেদনের জন্য। আর যারা রিনিউয়াল করবে তাদের তেমন কিছুই লাগবে না, শুধুমাত্র ক্লাস 11-এর মার্কশিটটা তোমাদের লাগবে। যে ক্লাস 11-এ তুমি 60% পেয়েছো তার প্রমাণ, সেই মার্কশিটটা লাগবে। আর ক্লাস 12-এ যে ভর্তি হয়েছে তার ভর্তির রসিদ। একই রকমভাবে আমি বলতে ভুলে গেলাম, যারা নতুন অ্যাপ্লিকেশান করবে ক্লাস 11-এর স্টুডেন্ট আর যারা কলেজে ফার্স্ট ইয়ারে উঠেছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই স্কুলে বা কলেজে ভর্তির যে রসিদটা দেওয়া হয়, সেই রসিদটাও কিন্তু তোমাদের আপলোড করতে হবে। এই ডকুমেন্টসগুলি তোমাদের হাতের কাছে রাখতে হবে।
এবার আসি এই স্কলারশিপে কত টাকা করে তোমরা পাবে। মাধ্যমিক পাশ করে যারা ক্লাস 11-এ উঠেছে তারা বছরে এককালীন 12,000 টাকা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে। যারা ক্লাস 11-এ রিনিউয়াল করবে, মানে 11 থেকে 12-এ উঠেছো, রিনিউয়াল করবে, তারাও 12,000 টাকা পাবে। কলেজের ক্ষেত্রে এই রাশিটা একটু আলাদা। কলেজে যারা নর্মালি, সেটা পাস কোর্স হোক বা অনার্স কোর্স হোক, সেটা যদি আর্টস বা কমার্সের ওপরে করে তাহলে কিন্তু বছরে 12,000 টাকা করে দেওয়া হবে। আর যদি সায়েন্সের ওপরে কেউ বিএসসি করে বা বিএসসি অনার্স করে, বছরে 18,000 টাকা দেওয়া হয়। পাশাপাশি যে সকল স্টুডেন্টরা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং লাইনে ভর্তি হচ্ছে তাদের বছরে 60,000 টাকা, 60,000, হ্যাঁ ঠিকই শুনছো, বছরে 60,000 টাকা করে দেওয়া হয়। তাছাড়া বিবেকানন্দ স্কলারশিপের ওয়েবসাইটে গেলে তোমরা দেখতেই পারবে কোন স্কলারশিপে কত। আমি তোমাদেরকে নেক্সট যে ভিডিও আমি তোমাদের আনবো সেখানে তোমরা কমেন্ট করে জানিও কে কোন লাইনে ভর্তি হয়েছো কলেজে। অন্য কোনো লাইন যদি থেকে থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের জন্য একটা ডেডিকেটেড ভিডিও এনে বলে দেবো কোন কোর্সে কত টাকা। আপাতত বেশিরভাগ স্টুডেন্টদের যে কোর্সগুলো বেশিরভাগ স্টুডেন্টরা করে থাকে তার স্কলারশিপের পরিমাণটা আমি এই ভিডিওর মধ্যে জানালাম। যারা নার্সিং পড়ছে, এএনএম, তাদেরও কিন্তু বছরে 60,000 টাকা করে দেওয়া হয়। এই রকম অনেক কোর্স রয়েছে যেখানে বছরে 30,000 টাকা রয়েছে, বছরে 40,000 টাকা রয়েছে, ডিপেন্ড করছে কোর্সের ওপরে। তবে সর্বনিম্ন 12,000, সর্বোচ্চ 60,000 টাকা কিন্তু দেওয়া হয়। এই ছিল বিস্তারিত জিনিস স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ নিয়ে। নভেম্বরের শেষ সপ্তাহে পোর্টাল ওপেন হয়ে গেলে তোমাদের জন্য ডেডিকেটেড ভিডিও আসবে, কিভাবে এক্স্যাক্ট আবেদন করতে হবে সেটা তোমরা আমাদের চ্যানেলেই পেয়ে যাবে। আর খুব শীঘ্রই তোমাদের জন্য কিভাবে অনলাইনে ইনকাম সার্টিফিকেট তোমরা তৈরি করতে পারো সেটা নিয়েও ভিডিও চলে আসবে। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।